এখনো নিজের দোকান পরিচালনা করছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ধামর গ্রামের সোলাইমান হোসেন সেলিম। অথচ তাকেই শহীদ দেখিয়ে হত্যা মামলা দায়ের করেছে তার বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মন্টু ডাকাত। সেলিম গত ৩ আগস্ট রাজধানীর কাজলায় গোলাগুলিতে নিহত হন এমন দাবি করে যাত্রাবাড়ি থানায় ৩০ আগস্ট মামলাটি করা হয়। অভিযোগ যে মিথ্যা তদন্ত করতে গিয়ে বুঝতে পারে স্থানীয় থানা। তার ভাই ওখানে তাকে মৃত্যু দেখে ওই থানায় একটা মামলা করে। পরবর্তীতে তদন্ত করতে গিয়ে ওখানকার তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে জানতে চায় যে এই ভিকটিম সম্পর্কে জানতে চায়, আসলে ভিকটিমের অবস্থানটা। তখন আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন। এবং তাকে জিজ্ঞাসায় জানা যায় যে তাদের পূর্ব থেকে তার ওই ভাইয়ের সাথে জমি শত্রুতা ছিল। অনুসন্ধানে জানা যায় বছর ২০ আগে বাবার মৃত্যুর পর জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ শুরু হয়। সেলিমের কোনো পুত্র সন্তান না থাকায় তার সম্পত্তির দিকে নজর পড়ে বাকি ভাইদের। সেলিমকে মৃত দেখাতে তাই তাদের এই অপচেষ্টা। জমি নিয়ে এদের সাথে বিরোধ ছিল। বিরোধ ছিল 2022 সালে হেলার আবুল এবং আবুলের ছেলেরা আমার সব ভাই ভাতিরা সবাই আমার মারছে। মারলে পরে পার্শ্ববর্তী এক লোকে আমার নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে আমাকে ওই ফুলবাড়া মেডিকেল থেকে আমাকে মহসিন মেডিকেলে তারা রেফার করার পরে আমি একটা মামলা দায়ের করছি। মামলাটা এখন বিচারাধীন আছে। এর পরিবর্তে আবারই তারা আমার একটা বিলে একটা মান্দা ছিল ডুবা, ওই ডুবা হিসতে গেছি, এনেও তারা বাধা দিছে, তারা মেরে হালাবো হুমকি দিছে। এরপরে আর 8.5 শতাংশ জমিন হেলালো আমার ক্রয় কিন্তু সম্পদ আমার ওয়াইফের নামে আমার মেয়েগুলোর নামে সেই জমির বেদখল দিয়েছে কিছুদিন আগে। এইটা আমি চেয়ারম্যানের কাছে মামলা দিয়েছিলাম। মামলা দেওয়ার পরে চেয়ারম্যানের প্রতিবেদন দিয়ে দিছে যে তুমি যাও আদালতে যাও। পরে আদালতে আমি একটা মামলা দায়ের করছি জবরদখলে। এটা তাদের একটা প্ল্যান, ছাত্র আন্দোলনের 3 আগস্টে যে মামলাটা করছে, এই শুধু একটা কারণে আমার মায়েরা গুম করে হারতো। গুম করে হারলে আমি এই সরকারি লাশ হয়ে যেতাম। তাই আমার ওয়াইফ এবং আমার মেয়েরা যদি সরকারের কাছে যাইতো বা থানায় যাইতো যে আমার স্বামীরা মেরে ফেলছে, মেয়ে বলতো আমার বাবারা মেরে ফেলছে, তাইলে আসলে সরকার দেখতো কাগজপত্র উল্টে আমি 3 আগস্টে মারাই গেছি। এই প্ল্যানটা করছিল 3 ভাই একটা যুক্তি বুদ্ধি করে প্ল্যান করে। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরোয়ানা আসামি হ্যাঁ বাড়িতে আসে না, এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা ওরা গুম করে এলাম। এই আমরা দৌড়ে ফেলাম, সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়ে যেতাম। সেলিমের স্ত্রী ও এলাকার লোকজন একই কথা বলছেন, সম্পত্তি দখলে নিতেই এসব করা হয়েছে। ছাত্র মেরে আসছে, মেরে লন্ধে হাতে আসছে, ওদাই শুক্রিয়া কেস দিচ্ছে। তো মেরে হলে আমরা এখন দূর হইতো না, হ্যাঁ এই মেয়েরা কব এমনি অড়াই মরছে, ছাত্র আন্দোলন মরছে। জমিন এর লইয়া ঝগড়াটা লইয়া এই সেলিম সাহেবরে মেরে ফেলার প্রোগ্রাম করছিল ওরা। এর লেগে এটার জন্য সেলিম সাহেবের উপরে খালি চাপাইতেছে। মামলা নথিভুক্ত করার আগে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।